A massive shockwave has hit Santiniketan Medical College on Wednesday night after a 22-year-old girls' hostel warden was found deceased inside the campus under the highly mysterious circumstances. The deceased has been identified as Manisha Das, a resident of Madhuban area. According to the victim's family, Manisha's official duty hours were strictly from 9 to 5 p.m. However, hospital management had allegedly been forcing her to stay back overnight inside the medical college premises against her will. The family completely rejected any possibility of suicide. Pointing to the physical condition and positioning of the recovered body, they alleged that Manisha was murdered first and her body was later hung to make it look like a suicide. বুধবারে তারা আছে না আমার মায়া যখনই একবারে ঠান্ডা হয়ে গেছে গা আমরা এদি হেন দরজা খোলা পুলিশও আছে আবার মনে করো মানে সব দিকে মায়া শুধু একটা পাঙ্কার মধ্যে কোথাও দিয়েছে আমার মায়া পাঙ্কার মধ্যে কান্না চলে দেওয়ার 60 কেজি ওজনের মানুষটা একটা পাঙ্কার মধ্যে চলে না তো তুলে পাঙ্কার দিয়ে তুই এই মনে করো 60 টেলে পয়দা যাইবো গা এ মুলা তুলে পয়দা যাইবো গা সাইকেলে তুলে আমার মায়া সাগর পেবে তুলে এসে মুলাছে আমি তো বলছি না এর এটা কি করছে আমার মায়ের মনে মারলে যাব মায়া মনে কথা না আতারে আমার মায়া তো 9টা থেকে 5টা পর্যন্ত ডিউটি আমার মায়ের Responding to the grim discovery, an official from the Santiniketan Medical College stated that the body was recovered strictly following legal protocols in the direct presence of an executive magistrate. সব দেখছে ম্যাজিস্ট্রেট এসছে ওরা সব ইনভেস্টিগেশন করে পোস্টমর্টম করে তারপর পোস্টমর্টম রিপোর্ট আসে ওদের ইনভেস্টিগেশন দেখে তারপর বলা যাবে কি হয়েছে। মেয়েটাকে এখানে কি কারণে রাখা হয়েছে? না ও তো আগে কেয়ারটেকার হিসেবে ছিল এখানে, এখন ও আছে হসপিটালে আছে একদম ছেলে আছে রেজিস্ট্রেশন হিসেবে থাকে ডিডিএ থাকে। A team from the Amtoli police station rushed to the spot, secured the crime scene and sent the body for a comprehensive autopsy. Police launched a full-scale investigation, tracking campus CCTV logs and examining the forced duty rosters. SDPO Paramita Pandey briefed the media on this incident. Actually, কালকে রাতে আনুমানিক 1টা নাগাদ আমতলী থানাতে একটা ইনফরমেশন আসে যে শান্তিনিকেতন যে মেডিকেল কলেজটা আছে সেই কলেজেরই একজন মহিলা স্টাফ সেটা হোস্টেলের রুমে ওনাকে ঝুলন্ত অবস্থায় ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তো ইনফরমেশনটা থানাতে আসার সঙ্গে সঙ্গে আমতলী থানার থেকে অফিসার ইনক্লুডিং ওসি আমতলী যে ঘটনাস্থলে ওরা ছুটে যায়। পুলিশ যাওয়ার পরে পুলিশের রিকুইজিশন মূলে ফরেন্সিক টিম, ডগ স্কোয়াড, তারপর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ওরাও ঘটনাস্থলে আসে। ঘটনাস্থলে এসে ঘটনাকে ভালোভাবে আমরা প্রাথমিক তদন্ত করা হয়েছে। তো এখন পর্যন্ত প্রাথমিক তদন্তে যেটা আমাদের কাছে পুলিশের কাছে যেটা এখন পর্যন্ত বোঝা গেছে প্রাথমিকভাবে এটা একটা সুইসাইডাল কেস হতে পারে, কারণ যে রুমটা যে রুমের ডেড বডিটা ঝুলন্ত অবস্থায় ছিল সেই রুমের দরজাটা ভেতর দিক থেকে লাগানো ছিল। তো সেই দরজাটাকে হোস্টেলেরই কিছু স্টুডেন্টস, গার্ডস, স্টাফ ওরা মিলে দরজাটাকে বাইরের থেকে খোলা হয়েছে। বাইরের থেকে খুলে যখন তারা দেখেছে যে স্টাফ যে মহিলাটা উনি ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় আছে। অ্যাকর্ডিংলি আমরা আরও জানতে পেরেছি যে ওনার কালকে রাত্রে মহিলাটার একটা ওর ফ্রেন্ড ছিল, ফ্রেন্ডের সাথে একটু মানে ঘটনা ফাঁসিতে ঝোলার আগে ওর সাথে একটু ঝগড়াঝাটি হয়েছিল, সেটাও আমরা খতিয়ে দেখছি। এবং যে একজন আমরা ডিটেইনও করেছি ইন্টারোগেশন করার জন্য যদি কিছু পাওয়া যায়। আর বাকি যেটা ডিটেলসে আমরা পোস্টমর্টম রিপোর্টটা হাতে আসলে আমরা বাকিটা বলতে পারবো। Police officials assured that they are looking into every single angle, including the murder conspiracy angle raised by the family, to unearth the truth behind this tragic death. Water Pranav Magatla, Chini Khorang.